সবিতা কিচেনে সকল বন্ধুদের স্বাগত জানাই। এই যে পাশের বাড়ির দিদিরা মাছ ধরেছে জাল দিয়ে। তা কালকে তো সন্ধ্যাবেলা জল হয়েছিল, সেই জলে ওরা রাত্রেই চলে যায় মাছ ধরতে। তা ভোরের দিকে ধরে এনেছে এই যে দেশি মাছ, এই যে বেলে মাছ পেয়েছে, এই দেখুন লাঠা মাছ আর এই পুঁটি মাছ, এগুলো ধরা মাছ, জাল দিয়ে ধরা আমাদের এই বিলেতে ধরেছে। তা আজকে এই মাছের দারুণ একটি রেসিপি করে আপনাদের দেখাবো। আপনারা কিন্তু পুরো ভিডিওটি দেখবেন, ভালো লাগবে। আর এখন তো এই বর্ষার দিনে এরকম দেশি মাছ তো প্রচুর পাওয়া যাবে জালে, দোয়ারিতে, আমাদের এখানে দোয়ারেও দেওয়া হয়। তা এই মাছ দিয়ে সুন্দর রেসিপি করে দেখাবো। তা এই মাছের রেসিপি কিন্তু খেতে খুব ভালো লাগবে, বিলের ধরা মাছ। তা প্রথমে আমি মাছগুলো কেটে নেব। তা চলুন মাছগুলো কেটে নেওয়া যাক। মাছগুলো কেটে নেব। দেখুন বন্ধুরা কত সুন্দর, আর লাঠা মাছটার সাইজ দেখুন, একদম একদম সুন্দর একটা সাইজ লাঠা মাছের, দারুণ সাইজ। আর বেলে মাছগুলো খুব বড় বড়, আর পুঁটি মাছগুলো দেখুন সব লাল পাঁচশো। তা মাছগুলো আমি কেটে নিই। তাজা রক্ত বন্ধুরা, এখনকার মাছের পেটে সব ডিম। সমস্ত মাছগুলো আমার কাটা হয়ে গেছে। এবারে পরিষ্কার করে ধুয়ে আমি সোজা চলে যাব উনানের পাড়ে। সমস্ত কিছু জোগাড়পাতি করে নিয়ে উনানের পাড়ে চলে এসেছি। আর এই যে 3 রকম মাছ কেটে ধুয়ে বেছে নিয়েও চলে এসেছি। এবারে সবজিগুলো কেটে নেব। আজকে 3 রকম মাছ দিয়ে আর এই যে কুচি কুচি বেগুন দিয়ে ঝোল বানিয়ে আপনাদের দেখাবো। বেগুন আর আলু দিয়ে ঝোল করব। তা প্রথমে আমি বেগুনটা কেটে নেব। বেগুনটা কত সুন্দর, একদম নরম কচি কচি বেগুন। এই রকম লম্বা লম্বা পিস করে নেব। আর আজকে আমি যে ঝোলটা বানাবো, 3 রকম দেশি মাছ আর আলু বেগুন দিয়ে একদম সাবেকানা একটি সাধারণ রান্না। এই রান্নাটা খেতলে একদম মুখে লেগে থাকবে বন্ধুরা। আলু আর বেগুনটা কাটা হয়ে গেছে। মাছটা লবণ হলুদ মাখিয়ে নেব। লবণ হলুদ গুঁড়ো হাত দিয়ে সুন্দর করে মাখিয়ে নেব। কড়াটা গরম হয়ে গেছে, মাছ ভাজার জন্য কড়াইতে দিয়ে দেবো সরষের তেল। তেলটা খুব সুন্দরভাবে গরম হয়ে গেছে, মাছগুলো আমি দিয়ে দেবো। ওদিকে মাছগুলো ভাজা হতে থাকুক, আমি এদিকে কাঁচা লঙ্কা গোটা জিরে সর্ষেটা বেটে নেব।
মাছটা উল্টে দেব। মাছগুলো সুন্দর করে ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব। বাকি মাছগুলো ভেজে নেব। বাটনাটা আমার হয়ে গেছে, আমি তুলে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব। বেগুনগুলো ভেজে নেব। লবণ, হলুদ গুঁড়ো, চাপা দিয়ে দেবো। বেগুনগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব। এই তেলে আলুগুলো ভেজে নেব। লবণ, হলুদ গুঁড়ো, আলুগুলো সুন্দর করে ভেজে নেব। আলুটা সুন্দর করে ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব। ফোড়নে দেব তেজপাতা আর 5 ফোড়ন, বেটে রাখা মশলা, লবণ, সুন্দরভাবে মশলাটা কষানো হয়ে গেছে। ভেজে রাখা আলু আর বেগুনটা দিয়ে দেব। সুন্দরভাবে আলু আর বেগুন কষানো হয়ে গেছে, মশলা দিয়ে আমি জল দিয়ে দেব। ঝোলটা সুন্দরভাবে ফুটে গেছে, ভেজে রাখা মাছগুলো আমি দিয়ে দেব। রান্নাটা তো পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে গেছে, আমি নামিয়ে নেব। তা আজকে তো আমি 3 রকম মাছ দিয়ে বেগুন দিয়ে একটি সাধারণ ঝোল করে আপনাদের দেখালাম। আপনারা অবশ্যই, এখন তো বর্ষার দিন সম্মুখে তো চলে এসছে, আর বর্ষাকাল তো মনে হচ্ছে শুরু হয়ে গেছে। এই রকম কত ধরনের মাছ উঠবে, আপনারা অবশ্যই এরকম কিছু না কিছু সবজি দিয়ে বানিয়ে গরম ভাতের সাথে খাবেন, খুব ভালো লাগবে। তা আজকে আমি ভিডিওটা এখানেই শেষ করছি। আপনাদের সাথে দেখা হবে নতুন একটা রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলেই কিন্তু সাবধানে থাকবেন।